ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তিনি এখন কোমায় আছেন বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডাক্তার মুসকাত আহমেদ। তিনি জানান, শরীফ ওসমান হাদীর অবস্থা খুবই গুরুতর, তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে। তিনি এখন কোমায় আছেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে নির্বাচনী প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তরা গুলি করে। শুক্রবার জুমার নামাজের পরে ঘটনা ঘটে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান টেলিফোনে গণমাধ্যমকে বলেন, 2টা 20 মিনিটের দিকে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। পল্টনের বক্স কালভার্ট এলাকায় ডিআর টাওয়ারের সামনে ঘটনা ঘটে। 3টি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদীকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হাদীর গুলিবিদ্ধ হওয়ার খবরে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এক ফেসবুক পোস্টে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য লিখেছেন, ওসমান হাদী বর্ষা বিপ্লবের শাশ্বত বন্ধু। তাকে গুলি করে নির্বাচন পেছাতে চায় পরাজিত শক্তি। এরা জানে এরা হেরে গিয়েছে। ঢাকার ছাত্র জনতা এর সমুচিত জবাব দেবে। ইনকিলাব জিন্দাবাদ। অন্য স্ট্যাটাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু বিপি সাদিক কায়েম লিখেছেন, ওসমান হাদীকে গুলি করা হলো। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবর হতে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানান।